হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আগের ব্লগে তোমরা দেখেছিলে আমরা চা আর বাটার টোস্ট খাচ্ছিলাম। তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে একবারে বেরিয়ে গেছিলাম। হোটেলের বাইরেই একটা ভালো হোটেল ছিল, তো সেখানে আমি আর বাবান একটু ভাত খেয়ে নিলাম, কারণ সারাদিনে ঠিকঠাক খাওয়া নাও হতে পারে। তো অভি তো ভাত সকালবেলা খায় না, তো সেই জন্য ও কিছু খায়নি। তারপর আমরা ট্রেনে করে 3 ঘন্টা জার্নি করে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। তো সেই জায়গাটার নাম হলো শান্তিপুর। তো এখানেই আমাদের আসার ছিল। তো এখন আমরা শান্তিপুরের যে রোডটা, হাই রোডটা, সেটাই পার হচ্ছি। তো আস্তে আস্তে যাচ্ছিলাম টোটো করে, মানে আমরা যেখানে যাব সেখানকার লোকেদের আগে থেকেই বলা ছিল, তাই ওরা গাইডও পাঠিয়ে দিয়েছিল, তাই জন্য আমাদের আসতে খুব একটা অসুবিধা হয়নি। তো তারপর আমরা যাচ্ছিলাম আমাদের সেই উদ্দেশ্যে যেখানে যাবার ছিল। তো চারিদিকে দেখছিলাম যে সবাই এখানে শাড়ি শুকোতে দিয়ে রেখেছে। তো এখানে যেতে যেতে যেটা দেখলাম যে সবাই এখানে শাড়িরই বিজনেস করে। তো যাই হোক, আমরা পৌঁছে গিয়েছি সেই লক্ষ্যে। তো এখন আমরা ভেতরের দিকে ঢুকবো। তাকাও। তো চলো দেখা যাক ভেতরে গিয়ে বাবান কতটা আমাদের সাপোর্ট করে, কারণ বাবান যা দুষ্টু, ওকে তো কোনোভাবেই বসানো যায় না, কোনো কিছুতেই বসানো যায় না। কিছু ভালো করে শপিং। বললেও শোনে না, আর খারাপভাবে বকা দিলেও কোনো লাভ নেই। তো এখানে তো ঢুকে নিয়েই ফার্স্টে দেখলাম হিউজ কালেকশন, মানে এক্স বার্কার এগ। তো এখানে আমি বসে গেছিলাম শাড়ি দেখার জন্য। অভির তো খুব একটা আইডিয়া নেই শাড়ির ওপর, তো আমি দেখছিলাম আর ও বাবানকে সামলাচ্ছিল। আর বাবানের তো রীতিমতন দুষ্টামি শুরু হয়ে গেছিলো, মানে বলারই নেই। যতবার বলছিলাম তত আরও মনে হয় বেশি দুষ্টামি করছে। কি নাম এটা? কি রে? হ্যাঁ, দেখো কি করতেছে। কোথায় বসছো তুমি? তুমি কোথায় বসছো? কেন, তোমার কি বসার জায়গা নেই? হ্যাঁ, তুমি বসার জায়গা নেই? হ্যাঁ, কেন? তুমি যদি এখানটায় বসে থাকো তাহলে আমার কোনো অসুবিধা নেই। তুমি ওখানটায় কোথায় গেল রে? কোথায় গেল? ই মা, এটা কোথায় গিয়ে ঘুমায় আছিস তুই? হ্যাঁ, হায় রে হায়, তোকে নিয়ে আমার বাজার করা। দেখো, এই দেখো, দেখো কোথায় এসে শুয়ে আছে। ইস, ঘুম পাইছে? ঘুম পাইছে তো ঘুমা না, ঘুমা। ঘুমাবি? তাহলে মাথা লাগবে, মাথা লাগবে। দেখি, এদিকে তাকাও। মা, কি সুন্দর লাগতেছে। বাংলা সিনেমায় দিয়ে দেয়, বুঝলে? দেখায় দেখা পেট কেন করছি ওরা, লোককে চোখ দিয়ে দেবে। বসবি না, বসা না, বসতে হবে। তো পরের দিন কিছু জুয়েলারি শপিংয়ের জন্য বড় বাজারে গেছিলাম। ওখান থেকে শপিং টপিং কমপ্লিট করে হোটেলে চলে আসলাম, কারণ পরের দিনই আমাদের ট্রেন ছিল জলপাইগুড়ি ফেরার। তারপরে রুমে এসে ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে একবারে আমরা বেরিয়ে পড়ছিলাম। আর আমাদের হোটেলটা একদম শিয়ালদা স্টেশনের সাথেই লাগানো ছিল, সেজন্য খুব একটা অসুবিধা হয়নি। তো সারা রাত জার্নি করে আমরা চলে আসলাম জলপাইগুড়ি রোড স্টেশনে। তো এখানে আবার বাবানের এক দিদির সাথে খুব পরিচয় হয়ে গিয়েছিল ট্রেনে। তো তাদের সাথেই ও চলে যাবে বলছিল। তো যাই হোক, এই তো আমরা জলপাইগুড়ি পৌঁছে গেলাম। তো বাকিটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। তো অবশ্যই সঙ্গে থেকো, আর ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও।